আপনি যদি একটু খেয়াল করেন যে সেজদার বিষয়টা আমরা যদি ফলো করি, সেজদা শব্দের অর্থ কি আমরা কি মোটেও ভেবে দেখেছি? সারা জীবন মাথা খালি নতই করে গেলাম। সেজদা শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, মাথা নত করা না, আত্মসমর্পণ করার অপর নাম সেজদা। আত্মসমর্পণ, নিজেকে রবের কাছে সমর্পণ করার নাম সেজদা। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করার অপর নাম সেজদা। নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, সম্মুখ গুরুর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে অর্পণ করে দেবার নাম সেজদা। এই সেজদা সবাই করতে চায়ও না, করতে পারেও না। আমাদের দেশে আমরা মুসলমান সমাজের অধিকাংশ মানুষ মাথা নত এবং অষ্টাঙ্গ নামানো নত করার সেজদাটা করি। এখন আমি এই সেজদা সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি, সেজদা তথা আত্মসমর্পণ প্রকৃতির নিয়মের কাছে নয়। সেজদাটা কই করবেন? সেজদা মানে কি? সেজদা তথা আত্মসমর্পণ, এই সেজদাটা প্রকৃতির নিয়মের কাছে নয়, আল্লাহর ইচ্ছার কাছে করতে হবে আত্মসমর্পণ। আল্লাহর ইচ্ছার কাছে সেজদা করতে হবে, আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে হবে, প্রকৃতির নিয়মের কাছে নয়। সেজদা হলো ইবাদতের মূলনীতি, আর মূলনীতি কখনো বদলায় না। মূলনীতি কখনো তৌহিদ আবার কখনো শিরক হতে পারে না। সেজদা হইল ইবাদতের মূলনীতি। আমরা জন্মলগ্ন হইতে মৃত্যুর আগ পর্যন্ত যত ইবাদত বন্দিগি যাহা কিছুই করি, এটার মূলনীতি একটাই, সেজদায় পৌঁছাবার জন্য, আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাটাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে দেবার জন্য যত ইবাদত বন্দিগি ভালো কর্ম। তাই সেজদা হইল ইবাদতের মূলনীতি। মূলনীতি কখনো বদলায় না, মূলনীতি কখনো তৌহিদ আবার কখনো শিরক হইতে পারে না। আমাদের সমাজে এখন বলা হয় না যে হ্যাঁ মাজারে সেজদা করছেন শিরক হচ্ছেন, মাজারে সেজদা করছেন শিরক হচ্ছে, পীরকে সেজদা দিচ্ছেন শিরক হচ্ছে, পীরের সেজদা করা শিরক, মাজারে সেজদা করা শিরক। আসলে বিষয়টা তারা সেজদার বিষয়টাই বুঝতে পারে নাই, মাজারে এবং পীরকে কোন সেজদা করে। সেজদারও দুইটা দিক, একটা সেজদায় তাজিমি, একটা সেজদায় তাবুদি। একটি হচ্ছে ইবাদতের সেজদা, আরেকটি হচ্ছে সম্মানের সেজদা। এখন এই সেজদা সম্পর্কে, এই সেজদা অর্থ কি, কোরআনের মাজিদের মধ্যে থেকে আমরা বিভিন্ন ডিকশনারি থেকে পাই। এখন আমরা যদি ডিকশনারি হতে অর্থটি গ্রহণ করি তাহলে সেজদার অর্থটি কি দাঁড়ায়? রহিবুল বাকির আল মানজেদ নামক আরবি ডিকশনারির 457 পৃষ্ঠায় সেজদার অর্থ করা হয়েছে সম্মানার্থে মাথা নত করা, ইবাদতের জন্য কপাল ও নাককে জমিনের উপর রাখা। আল মেজবা নামক আরবি ডিকশনারিতে 361 পৃষ্ঠায় অর্থ করা হয়েছে কাকুতি মিনতি সহকারে মাথা নত করা। আল কামুস নামক আরবি ডিকশনারি 396 নম্বর পৃষ্ঠায় অর্থ করা হয়েছে মাথা নত করা সম্মানার্থে এবং ইবাদতের জন্য। এখন কথা হইল, আমি যত রকম কথাই আপনাদেরকে বলি না কেন, যত রকম যুক্তি ও দলিল দেখাই না কেন, মনের বিরুদ্ধে গেলেই তা সহজে সবাই গ্রহণ করে নিতে কষ্ট হয়। মনের বিরুদ্ধে গেলে পরেই সহজে সেই জিনিসটা গ্রহণ করে নিতে খুব কষ্ট হয়। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন, আমি যতই বুঝাই না কেন এটা তাজিমি সেজদা এবং এটা ইবাদতের সেজদা, কিন্তু কিছু লোক দুটোকে এক করে দেখে, তাজিমি আর ইবাদতের সেজদাকে এক করে দেখে। মানুষ ফরজ রোজা আর নফল রোজা মেনে নেবে, মানুষ ফরজ নামাজের বেলায়ও ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, মুস্তাহাব নামাজ মেনে নেবে, কিন্তু ওয়াজিব নামাজ মেনে নেবে কি? ফরজ নামাজ মানবে, সুন্নত নামাজ মানবে, ওয়াজিব নামাজ মানবে, তারপরে নফল নামাজ মানবে, কিন্তু সেজদার বেলায় তাহারা মোটেও এই সেজদায় তাজিমি আর সেজদায় তাবুদি, ইবাদতের সেজদা আর সম্মানের সেজদা মানবে না, মানতে রাজি নয়। আপনি সারা পৃথিবীর সমস্ত কোরআন হাদিসের দলিলও যদি তার সামনে দাঁড় করান, তিনি ঠেটা ব্যাম্বো, তিনি ঠেটার মতো খাড়াইয়াই থাকবে, বলবে মানলাম না, মানবো না। কে আছে মানাবে? মানুষের এত ঠেকা পড়ে নাই বাবা, নিজের বাদ খায় আপনার মানানের। মানলে মানেন, না মানলে না মানেন, ইউটার্ন লইয়া ফুল স্পিডে ভাইগা যান। একজন আসছে আমি অলি আল্লাহ মানবো না, তা আপনার মানবার কইছে কি? আল্লাহ তো কয়ে দিছে অলি মানলে এই হবে, অলি না মানলে এই হবে। অলির কাছে গেলে তুমি এই পাবা, অলি ছাইরা দিলে তুমি এই। রসুলকে মানলে ইমানদার হবা, রসুলকে ছাইরা দিলে
কাফের হইবা, মুশরিক হইবা, মুনাফেক হইবা, জালিম হইবা, তাই তো বলে থইছে। তো এর জন্য আমরা সত্য দলিল দিলেও এক ধরনের লোক আছে যে তারা মানতে চাইব না। তাই প্রথমে ইসলামের স্বরূপ বোঝা দরকার। সমস্ত সৃষ্টি আল্লাহর বিধানে পূর্ণ আত্মসমর্পণকারী। এখন সেজদার মধ্যে যে আমরা দুইটা দিক দেখি, একটি মাথা নত করার সেজদা, আরেকটি হইল আল্লাহর সম্পূর্ণ হুকুম আহকাম, আদেশ নির্দেশের উপরে জীবন পরিচালনা করার সেজদা। তো এখন আপনি যদি একটু খেয়াল করেন যে বর্তমানে সবাই সৈনিক ধর্ম, এই নিয়ম কানুন এইটার উপরে বিশ্বাসী, কিন্তু ত্যাগের ধর্ম, প্রেমের ধর্মে মোটেও বিশ্বাসী নয়। তো কাজেই স্বভাব প্রকৃতির দিক হইতে তাহার সর্বাঙ্গ মুসলমান, স্বভাব প্রকৃতির দিক হইতে তাহার সর্বাঙ্গ মুসলমান হইলেও মনটি তার মুসলমান নয়। এই মনকে মুসলমান বানাবার জন্যই বিশ্বের সমস্ত ধর্মবিধান আসিয়াছে। বিশ্বের সকল বিধান এসেছে এই মনকে মুসলমান করার জন্য। এর জন্য তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, সকল ধর্মের একমাত্র মূল উপদেশই হইল তোমার আপন নফস হইতে খান্নাসরূপী শয়তানকে মুসলমান করো অথবা তাড়িয়ে দাও। সকল ধর্মের একমাত্র মূল উপদেশ। এই যে বিষয়গুলো কেউ মানতে চায়, কেউ মানতে চায় না। মানাটাও তকদির, না মানাটাও তকদির। এখন জোর কইরা মানান যাইব না। এই যে সেজদা অর্থ আত্মসমর্পণ করা রবের ইচ্ছার কাছে। এখন প্রশ্ন আসে, আমরা কি আসলেই সেজদা করি? নামের মুসলমানরা শুধু দেহের মাথা নত করার সেজদা করে, কিন্তু রবের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে নত করার সেজদা করেনি। অপরদিকে পৃথিবীর সভ্য জাতির মানুষেরা রবের অনেক হুকুম মানে এবং রবের ইচ্ছার কাছে তাদের ইচ্ছার সেজদা দিচ্ছে, কিন্তু তারা মাথা নত করার সেজদা দিচ্ছে না। দেখুন, আল্লাহ বলছেন যে আমার আদেশ নির্দেশ তোমরা মেনে চলো। এখন মাথা নত যে সেজদা করতে অষ্টাঙ্গ লাগে, হাত পা চোখ কান, এই যে অষ্টাঙ্গ আমরা ব্যবহার করি সেজদার সময়, এটা সবাই করতেছে দেখতেছি। যে একজন সুদখোর সেও সেজদা করতেছে, একজন হকদারের হক নষ্টকারী সেও মাথা নতর সেজদাটা মসজিদে, বাড়িতে, জায়নামাজে, পার্টিতে করতেছে, অথবা ক্ষেতের আইল কাইটা ক্ষেতের মধ্যেই সেজদা করে। তা আমি বোঝাতে চাচ্ছি কোনটা, কোন সেজদাটা আমাদের করতে হবে, কোন সেজদাটা আমরা করব। আমি আপনার বিরুদ্ধে নই। আমি কোরআনুল মাজিদ গবেষণা করে আমি কোরআন মাজিদ থেকে যে বিষয়টি বুঝতে পেরেছি, যে আনুষ্ঠানিকতার ভিতরে যে আমরা আবদ্ধ, আমরা অনুষ্ঠানকে যে মূল মনে করতেছি, এই অনুষ্ঠানকে মূল মনে করেই তো আমরা বড় ভুল করতেছি। এই অনুষ্ঠানকে মূল মনে করেই আজকে যে বড় ভুল করতেছি, এই বড় ভুলের কারণে আজকে আমাদের স্বভাব চরিত্র, আমাদের নৈতিকতা, আমাদের আদর্শ, আমাদের সামাজিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে আমরা কোথাও শান্তি, শৃঙ্খলা এবং সভ্য এবং সৎ আচরণ করতে পারতেছি না। আমরা শুধু মুখেই, বেশিরভাগ মানুষ মুখেই আল্লাহর বাণীগুলো আওড়াইতেছে। আমরা দেখতেছি মসজিদের ভিতরে আল্লাহর বাণী পাঠ করে, কোরআন পাঠ করে, হাদিস বলে, নামাজ আদায় করে মসজিদের ভিতরে মারামারি হচ্ছে, মসজিদের ভিতরে জুতা ফেঁকাফেঁকি হচ্ছে। একজন আলেম আরেকজন আলেমকে তারা এই তাদের স্থানে আসতে দিবে না, দেশে আসতে দিবে না। আমরা দেখতেছি তাবলিগ জামাতের এক গ্রুপ আরেক গ্রুপকে আসতে দেবে না, আসলে রক্তের বন্যা হবে। কেন? আমরা না নামাজি, আমরা না সেজদাকারী, আমরা না আলেম, আমাদের আচরণ এইরকম হবে কেন? এটা তো আগ্রাসী ভাব, এটা হইতে পারে না। তো কাজেই এই সেজদার যে মূল বিষয়টা, এটা সম্পূর্ণ বুঝতেই পারে নাই। দেখুন, সুদখোর সে মাথার সেজদা দিতে পারে, দৈহিক সেজদা সে দিতে পারে।
একজন আত্মসাৎকারী, একজন অন্যের হক নষ্টকারী, সেও মাথার সেজদা, দৈহিক সেজদা দিতে পারে, মাথা নত করার সেজদা। একজন জুলুমকার, জালিম, যাহারা রাতের আধারে মানুষের মাল সম্পদ ধ্বংস করে, মানুষকে হত্যা করার পরিকল্পনা করে। 29শে সেপ্টেম্বর আমাকে যারা হত্যা করতে এসেছিলেন তারা সবাই নামাজ পড়েই এসেছিলেন, অধিকাংশ, সবাই না, বেশিরভাগ। কতটি তাইছে ওরা বছরে নামাজ পড়ে কিনা সন্দেহ। ইসলামের জ্ঞান এমন একজনে দিতে আসছে যিনি গাজার ব্যবসা করেন, উনি আসছে বুঝাইতে সলাৎ সম্পর্কে। আরে সারাটা জীবনই তো এই কোরআন হাদিস গবেষণা করা ব্যয় হচ্ছে। এবং যদি আমি কোরআন হাদিস গবেষণা নাই করতাম তাহলে আমি কিভাবে বুঝলাম সলাতও যে দুই প্রকার, একটি ওয়াক্তি, একটি দাইমি। সিয়ামও যে দুই প্রকার, একটি আত্মসংযম, আরেকটি হচ্ছে আনুষ্ঠানিক রূপক, যে খাদ্য পানি থেকে বিরত থাকা, দেহ সংযমের রোজা। তো সিয়ামে তো দুইটা দিক, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক। তাহলে এই সেজদা আত্মসাৎকারী করতে পারে, হকদারের হক নষ্টকারী করতে পারে কিসের? মাথা নতর সেজদা এবং দৈহিক শারীরিক সেজদাটা মাথা নত করে এবং সর্বাঙ্গ নত কইরা। যে জেনা করছে, জেনা কইরা যায় মাথা নতের সেজদা করা যায়, মাথার সেজদা দেওয়া যায়, মাথা নত করার সেজদা দেওয়া যায়। ঘুষ খায়া মাথা নত করার সেজদা দেওয়া যায়, সুদ খায়া মাথা নত করার সেজদা দেওয়া যায়। এবং অন্যের হক মাইরা, অন্যের সম্পদ আত্মসাৎ কইরা, ভাই বোনের হক মাইরা, ভাইস্তা ভাস্তির ভাগ্নির হক মাইরা, পাড়া প্রতিবাসী আত্মীয় স্বজনের হক মাইরা সেজদা দেওয়া যায়। পেনশনের টাকা মাইরা দিয়ে সেজদা দেওয়া যায়। মানুষকে ওজনে কম দিয়া, বাজারে যাইবেন ওজনে কম দিব, আর নইলে পরে পচা মাল ধরায় দিব, আর না হইলে পরে আপনার মালের যে রেট তার থেকে অনেক বেশি রেখে আপনারে ঠকায়া দিব, কিন্তু সে মাথা নতর সেজদা করব। এটি একটাও সেজদা হয় না, এটি লোক দেখানো হয়। তাই একটা ঘটনা বলতে হয়। একদিন এক ফলের দোকানদারের কাছে গেছি, তো যায় যখন দাঁড়াইছি, ফলের দোকানদার বলল আসসালামু আলাইকুম আমাকে, তা আমিও বললাম ওয়ালাইকুম আসসালাম। মানে কি দাঁড়াইলো? আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। আমিও বললাম ওয়ালাইকুম আসসালাম, আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। এই পিস শান্তি আমরা একে অপরকে বিলি করলাম। ফলের দোকানদার এইটা আমাকে বুঝাইলো যে আপনি আমার কাছে আসছেন, আপনি কিন্তু আমার কাছে নিরাপদ। আমিও বুঝাইলাম যে হ্যাঁ ভাই, আপনিও আমার কাছে নিরাপদ। তখন জিজ্ঞেস করলাম, ভাই আপেল কত করে? বললো যে 250 টাকা কেজি। ঠিক আছে, আপনি আমার 1 কেজি আপেল দেন। 1 কেজি আপেল বলছি আপনি দেখা দেন। তো উনি কী করলেন, প্রথমেই আমারে এমন একটা ঠুঙ্গা ধরায় দিছে, এই ঠুঙ্গার পিছনে দুম্বার মতো, মানে খুব ওজন, 80 গ্রামের উপরে ঠুঙ্গাটাই কাগজের। তারপরে যে আপেলগুলো দিছে, 1 কেজি আপেলের মধ্যে 6টা আপেল পচা। আমারে তো দিছে সুন্দর করে প্যাকেট করে, আমিও টাকা দিছি, নিয়ে গেলাম। তে এই যে প্রথমে কইল আপনি আমার কাছে নিরাপদ, আপনার উপরে শান্তি বর্ষিত, এই লোককে আমি কি তার কাছে নিরাপদ হইছি? না, শান্তি পাইছি মোটেও না। কারণ সে আমারে শান্তি দিব কইয়া ধোকা দিয়া দিছে। কইছে মুখে আসসালামু আলাইকুম, অন্তর থেকে কইছে আজকে পাইছি মক্কেল, 6টা আপেল পচা ঢুকাই দিয়ে দিছে। যে এই যে বিষয়গুলো অনেকেই বাজারে গেলে এইটার মুখোমুখি হয়। চাউলের ক্ষেত্রে বলেন, ডাউলের ক্ষেত্রে বলেন, মাছের ক্ষেত্রে বলেন, সবজির ক্ষেত্রে বলেন, ওজনে কম দিবে এবং পচা জিনিসটা ধরাই দেওয়ার শতভাগ চেষ্টা তাদের থাকে। 1 নাম্বার দাম নেয়, 2 নাম্বার জিনিস দেয়। আমার কাছে কথা হলো 2 নাম্বার দাম নেবেন, 2 নাম্বার জিনিস দিবেন, 1 নাম্বার দাম নেবেন, 1 নাম্বার জিনিস দিবেন। কিন্তু সেই লোক মাশাআল্লাহ এই দাড়ি টুপি মুশের মতো পান চাবাইবার লইছে, এইরকম সাংঘাতিক বিষয়। তাহলে এই যে এই সমস্ত লোকের থেকে আমরা, উনি যে সলাৎ করতেছে, উনি যে সিয়াম করতেছে, এতে কি ফায়দা হচ্ছে? এর জন্য সেজদা করতে হবে কিসের? জ্ঞানের। রসুলের কদমে আমার মাথায় যে জ্ঞান আছে সেই জ্ঞানটাকে উৎসর্গ করতে হবে। রবের ইচ্ছার কাছে আমার জ্ঞানটাকে উৎসর্গ করতে হবে। কি? রব চায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জ্ঞান দান করেছে, এই জ্ঞানটা যেন আমি মানুষের মধ্যে বিতরণ করি, বিলি করি। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের
সে উপরে সেজদা, আল্লাহ বলছে মিথ্যা বইল না, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বইল না, আমি কাহারোর সাথে মিথ্যা বলবো না। এইটাই হইল আল্লাহর ইচ্ছার কাছে নিজের কলবের এবং প্রাণের সেজদা। অন্যের হক মাইরা খাইতে নিষেধ করছে আল্লাহ, সারা কোরআনে 274 বার নিষেধ করা হয়েছে, তোমরা অন্যের হক মাইরা খায়ো না, তোমরা ওজনে কম দিও না, তোমরা নারীদের সম্পদ মাইরা খায়ো না, আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খায়ো না, এতিমের হক মাইরা খায়ো না, তোমরা সুদ খায়ো না, তোমরা ঘুষ খায়ো না, তোমরা অত্যাচার জুলুম করো না, তোমরা ব্যভিচার করো না, তোমরা জিনা করো না। এইভাবে 274 বার বলা হয়েছে। সেইগুলো সব করে আবার সেজদাও করি। আসলে কি সেজদা হয়েছে? কখনোই না। আমরা আনুষ্ঠানিকতা পালন করেছি। এই আনুষ্ঠানিকতা পালন করেছি এর জন্যই আমাদের স্বভাবের চরিত্রের পরিবর্তন নাই।